আসসালামু আলাইকুম। যেসব প্রিয় বোনদের পিসিওএস সমস্যা একবার হয়ে থাকে, সেটা আজীবন যে সমস্যাগুলো ভোগ করতে হয় যদি অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে প্রধান যেটা সেটা হচ্ছে মাসিকের সমস্যা। কখনো অনিয়মিত হবে, কখনো হতে চাইবে না, কখনো বন্ধ হয়ে থাকবে, কখনো রক্তপাত বেশি হতে পারে, কখনো কম হতে পারে। এটা চলতেই থাকে। ২ নাম্বার ডিম্বস্ফোটন বা ওভ্যুলেশনে সমস্যা হতে পারে। সেটা অভাবে অপরিপক্কতা, ওভ্যুলেশন ঠিকভাবে না হওয়া। ৩ নাম্বার বন্ধ্যাত্বের ঝুঁকি তাদের ভিতরে বেশি থাকে। আ ৪ নাম্বার ওজন বেড়ে যাওয়া। অল্পতেই বা অল্প খাবার খেলেই ওজনটা বেড়ে যাবে এবং আপনার ৫ নাম্বার যে অতিরিক্ত লোম বা টোটাল বডিতে যেকোনো অংশে অবাঞ্ছিত লোমটা হতে পারে বা বেড়ে যেতে পারে অ্যান্ড্রোজেন হরমোনের জন্য। ৬ নাম্বার ব্রণ বা ত্বকের বিভিন্ন রকমের সমস্যা তাদের ভিতরে বেশি দেখা যায়, সেটা আজীবন থাকবে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে। ৭ নাম্বার চুল পড়ে যেতে পারে বা ওই চুল পড়ার একটা প্রবণতা সবসময় থাকবে। ৮ নাম্বার হরমোন ও মেটাবলিক সমস্যা লেগেই থাকবে যদি অনিয়ন্ত্রিত থেকে থাকে তবে। ৯ নাম্বার মানসিক সমস্যা তাদের ভিতরে সবসময় থেকে থাকবে এবং দীর্ঘমেয়াদী কিছু ঝুঁকি যেমন টাইপ 2 ডায়াবেটিস, হার্টের সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, জরায়ুর আস্তরণ মোটা হয়ে যেতে পারে বা এই ধরনের প্রবণতা থেকেই থাকে। অতএব কোনোভাবেই এই সমস্যা থাকলে বা এই সমস্যা যেন না হয় অবহেলা না করে সঠিক ব্যবস্থা নিয়ে অবশ্যই আপনি এ ধরনের সমস্যাগুলো থেকে ভালো থাকতে পারবেন বা হলেও সেটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।